বিধায়ককে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি। অভিযোগ, নতুন গ্রাম পাহাড়পুরের বাসিন্দা সৌমেন মিদ্যা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে উদ্দেশ্য করে খুনের হুমকি দিয়ে পোস্ট করেন। বিষয়টি নজরে আসতেই বিধায়ক সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়, যার মধ্যে নন বেলেবল ধারাও ছিল বলে জানা যায়। তবে এরপরেই আসে ঘটনার মোড় ঘোরানো অধ্যায়। গ্রেপ্তারের পর অভিযুক্ত যুবক এবং তার পরিবার নিজেদের ভুল স্বীকার করে বিধায়কের কাছে ক্ষমা প্রার্থনা করেন। মিডিয়ার সামনে তোমার দেখবে আমার অনেক তোমার কিছু করে লাগবে মানে তোর কাছ থেকে আমি তিনটা লোক শিখে। বিষয়টি নিয়ে বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, ছেলেটি বয়সে তরুণ, আবেগের বশে ভুল করেছে। তার পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়। মানবতার খাতিরে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিচ্ছি। আমি চাই না একটা ভুলের জন্য তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। অন্যদিকে অভিযুক্ত সৌমেন মিদ্যাও প্রকাশ্যে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি স্বীকার করেন যে রাগের মাথায় ভুল করে আপত্তিকর পোস্ট করেছিলেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। আমি একটা কমেন্ট করে দিয়েছিলাম। আচ্ছা, কোথায়? ফেসবুকে। তাহলে রাজনৈতিক প্রতিহিংসা? তোমাদের এজ কত? এজ 25। আচ্ছা, তোমার কি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি? না না, কিছু এসব না। কিছু তো ভেবে একটা করেছিল। তাহলে কেন করেছে? দিতাম কিনা সবকিছু খুব ভালো, মানুষ হিসেবে আমি কেমন ছিলাম খুব তোমার ভালো, ভালোই তো মানুষ হিসাবে কথা আপনারা, আমরা খুবই আমরা দুঃখিত। তো এটা উচিত আমার কি এটা প্রাপ্য ছিল ভাই না না, এটা খুব খারাপ করেছে। যে তোমাকে কয়েকদিন পর উপরে টিকিট কাটতে হবে? আবেগে করে দিচ্ছে, সেটা বুঝতে পারে না। ওই একটু মাইন্ডে দিয়েছে ওইটাই। মাইন্ড কি, ও তো যথেষ্ট শিক্ষিত ছেলে, বড় হয়েছে। আজকে কি অবস্থা তো সে শিক্ষিত নয়, এটা হচ্ছে ওখানে মূর্খ ছেলে। আর নালে এটা ভাই তো আমি সেই না না, এটা আমি সাইবার ক্রাইমে আমি কমপ্লেন জানিয়েছিলাম এবং বাঁকুড়া থানা ওকে খুঁজে সেখান থেকে তুলে নিয়ে আসে। আচ্ছা, নিয়ে আসার পর ওকে লক আপ করে দেয়। লক আপ মিন পুলিশ কাস্টাডিতে নিয়ে নিয়েছিল। নিয়ে নেওয়ার পর যেটা হয় আর কি পুলিশের কাজ সেটাই। এবং এটা যে ক্ষমা অযোগ্য কথা যেটা লেগেছিল, আর কয়েকদিন পর উপরের টিকিট কাটবি, এই কমেন্টটা করেছিল কয়েকদিন পর, যেটা আমি এটা সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করেছিলাম আমার কাজের। সেইটা জনগণের স্বার্থে পোস্ট, জনগণের জন্য পোস্ট। সেখানে ও সেইখানে কমেন্টে গিয়ে লিখেছিল কয়েকদিন পর উপরের টিকিট কাটবি, মানে আমি কয়েকদিন পর তোকে খুন করে উপরে পাঠিয়ে দেবো। এইটাই হচ্ছে বুঝাতে চেয়েছিল, খুনের হুমকি দেওয়া। সেই তার বাবা মায়ের কান্না দেখে আমাকে তো পুলিশকে বলে জিনিসটাকে মুক্ত করতে হলো। এটা অন্য কেউ হলে কেউ করতো না। অন্যায় করেছে, খুব অন্যায়। আমরা আমার ছেলেকে ভালো বলিনি যে এরকম ভুল কাজ আর যেন না কোনোদিন হয়। আম্মা আমি আপনার নাম কি? মুস্তুরা বিবি। ব্যুরো রিপোর্ট, জেলা বার্তা নিউজ।